কিছু কিছু মুহতামিম শব্দের জন্য হেফজখানার শিক্ষকরা বিলুপ্ত হয়ে যাবে। কষ্ট নিয়ে কথাগুলো আমি বলতেছি, যেহেতু আমি হেফজখানার শিক্ষক তাই কথাগুলো বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হেফজখানার বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি দীর্ঘদিন হেফজখানাতে খেদমত করেছি, যার কারণে আমি কম হইলেও কিছু হইলেও আমি বুঝি হেফজখানার যে বিষয়টা। আসলে কিছু কিছু মুহতামিম শব্দের জন্য হেফজখানার শিক্ষকরা বিলুপ্ত হয়ে যাবে। কথাগুলো যদি আমার মিথ্যা হয় তাহলে আপনারা বলবেন যে কেন বিলুপ্ত হয়ে যাবে। দেখেন, যোগ্যতাশীল শিক্ষকের অভাব নাই, অনেক আছে, অনেক 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 যোগ্যতাশীল শিক্ষক, কিন্তু কোনো চাকরিতে নাই, চাকরি করে না, হয়তো ব্যবসা বাণিজ্য, হয়তো জব করতেছে, বিভিন্ন কিছু করতেছে, কিন্তু তারা চাকরিতে ঢুকতেছে না, হয়তো ঢুকলেও টিকতে পারতেছে না। কারণ দেখেন, একটা ছাত্র সে ছোট থেকে পড়াশোনা করতে করতে দীর্ঘদিন সে মাদ্রাসা লাইফ পার করার পর তার যখন প্রাপ্ত বয়স্ক হয়, পড়াশোনা শেষ হয়, চাকরিতে হেফজখানায় যখন ঢুকে, তখন হয়তো তার একটা পর্যায়ে দেখা যায় তো তার বিবাহের বয়স হয়ে যায়। কিন্তু দেখেন, ওই লোকটা যখন বিবাহ করবে তখন ওই হেফজখানাতে কোনো ছাড় দেওয়া হয় না। ছুটি যদি দেওয়া হয়, মাসিক ছুটি মাসে 3 দিন। অনেক অনেক শিক্ষক আছেন অনেক দূরের, আসতে আর যাইতে 2 দিন লাগে। ওই শিক্ষকগুলোর অবস্থা খুব খারাপ। এরপরে মনে করেন যে এমনভাবে হেফজখানার শিক্ষকদেরকে টাইট দিয়ে রাখে যে হেফজখানাটাই হচ্ছে যেন তাদের সব কিছু, জীবন আর বাঁচা আর মরণ সব কিছুই হেফজখানা। এমনকি এমন মাদ্রাসা আছে যে আসরের পরেও তাদেরকে ডিউটি করতে হয়। অথচ এই হেফজখানার শিক্ষকগুলো দেখেন, এখানে আমার আর কি বলার আছে, আপনারা নিজেরাই জানেন। এই যে কথাগুলো বললাম, যারা হেফজখানার শিক্ষক আছেন তারা অবশ্যই জানাবেন। আমি কিন্তু সব মুহতামিমদের বিরুদ্ধে কথা বলতেছি না। কিছু কিছু মুহতামিম আছেন খুবই জঘন্যতম, যে মুহতামিমদের কারণে সব কিছুর সমস্যা, সব দিকের সমস্যায় পড়তে হয়। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যে কেন বিলুপ্ত হয়ে যাবে হেফজখানার শিক্ষক। এই কারণে, ঠিক আছে, একটা শিক্ষক তাকে এমনভাবে বন্দি করা হয়, ছাত্র জীবনে তো বন্দি, শিক্ষক জীবনে আরো তার চেয়ে বেশি বন্দি। এত বন্দি জীবনে সে না পারে পরিবারকে সময় দিতে, না পারে বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে সময় দিতে, না কোনো কিছু সে করতে পারে, তার কাছে সময় থাকে না। তো বহু এরকম আছে, অনেক নজির আছে যে অনেক কাছের আত্মীয় মারা গেলেও তাদেরকে ছুটি দেওয়া হয় না। শুধু বলা হয় যে আপনার কি বাবা এবং মা মারা গেছে, যদি না হয় তাহলে যাওয়ার দরকার নাই, এরকম ভাবে বলে দেওয়া হয়। আসলে খুব দুঃখের এবং কষ্ট নিয়ে কথাগুলো আমি বলতেছি, যেহেতু আমি হেফজখানার শিক্ষক তাই কথাগুলো বলতেছি। আমি জানি বিধে কথাগুলো বলতেছি, না আমি বলতাম না। তবে আমি যে কথাগুলো বললাম, হেফজখানার শিক্ষকরা যদি একমত হয়ে থাকেন, আমি কথাগুলো যদি মিথ্যা বলে থাকি অবশ্যই জানাবেন। সত্য বললেও আপনারা জানাবেন যে হেফজখানার বিষয়টা কতটুক কষ্টদায়ক হয়, হেফজখানার শিক্ষক এবং ছাত্রদের কতটুক কষ্ট হয়। আর এই জেলখানার জীবন পার করতে একটা সময় দেখা যায় তার ওই শিক্ষকের লাইফটাই তার ওইখানে শেষ হয়ে যায়, বাকি সে কোনো কিছু করতে পারে না। তবে আশা করি প্রত্যেকটা হেফজখানা যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, কোয়ার্টার ব্যবস্থা করা হয়, তাহলে ইনশাল্লাহ সামনে দিনগুলো ভালো যেতে পারে। আর যদি এভাবেই থাকে তাহলে আমি মনে করি না যে ভালো যাবে, ভালো শিক্ষক খুঁজে পাওয়া যাবে না আর কি। ঠিক আছে, ভালো কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের জন্য আমি এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।